উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1,60,000 টাকা তুলে দেওয়া হলো 107টি পুজো কমিটির পক্ষ থেকে। হাওড়ার জেলা শাসক ডাক্তার পি দীপাপ্রিয়ার হাতে চেক তুলে দিলেন বিধায়ক গৌতম চৌধুরী এবং তিনি জানালেন, আমতা উদয়নারায়ণপুর সহ বিভিন্ন জায়গায় বন্যার কারণে মানুষের খুব অসুবিধে হচ্ছে, তাই জন্য এই ছোট্ট সাহায্য মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিলেন। সব সময় দিদি হিসেবে তিনি সাধারণ মানুষের পাশে থাকেন। এবার সাধারণ মানুষ ভাই বোনের কর্তব্য পালন করে দিদির পাশে দাঁড়ালেন। অন্যদিকে বিজেপি নেতা উমেশ রায়ের তীব্র বিরোধিতা করে বলেন, এটাই তৃণমূলের আসল চরিত্র, এরা আসল চরিত্র থেকে বাইরে আসতে পারছে না। দিদিমণি এই ভাই বোনেদের পাশে সারা পুজোতে থাকে, সারা বছর থাকে। তাই এবার ভাই বোনেরা বন্যা দুর্গত মানুষের স্বার্থে দিদি যেভাবে প্রত্যেকটা জায়গায় সরেজমিনে গিয়ে এত অর্থ খরচ করে, এত জামা কাপড়, খাওয়া দাওয়া, দিদি নিজের মতন করে কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনার সত্ত্বেও ডিবিসি জল ছেড়ে দিল, তার সত্ত্বেও দিদি আমতা, উদয়নারায়ণপুর, খানাকুল, গোঘাট থেকে শুরু করে বাঁকুড়া, মুদনাপুর, দিদি যেভাবে সারা বছর মানুষের পাশে থাকে, আজকে ভাই বোন হিসেবে দিদির পাশে দুর্গাপুজোর প্রত্যেকটা ক্লাবগুলো প্রায় নয় 1,07,000, মানে প্রত্যেকটা ক্লাব, আমাদের 110টা পুজো হয় উত্তর হাওড়ায়, সেই 110টা পুজোর মধ্যে 107খানা পুজো এবং 304 টাকা, 1,07,304 টাকা আমরা দিদির পাশে, এবার দুর্গাপুজো কমিটিগুলো আমরা দিদির পাশে দাঁড়ালাম যে দিদি এইভাবে মানুষের উপকার করুক, দিদি এইভাবে মানুষকে ভালোবাসুক, দিদির ওপর মা দুর্গার আশীর্বাদ থাকুক। আমরা প্রত্যেকটা কমিটিকে বলেছিলাম যে দিদি তো তোমাদেরকে দেখে সারা বছর, তারা খুব খুশি হয়ে, তারা খুব আনন্দের সাথে, উৎসাহের সাথে প্রত্যেকটা ক্লাব, বলতে হয়নি, সবাই উত্তর হাওড়ার সমস্ত ক্লাব আমাদের অফিসে এসে প্রত্যেকে 1000 টাকার করে চেক। আমি বলেছিলাম যে বেশি দরকার নেই, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বৃহৎ সমুদ্রের ধারণ করে, ঠিক আছে? তা প্রত্যেকে 1000 টাকা দিয়ে প্রায় 1,07,000, মানে 107খানা পুজো দিদির হাতে, আজকে দিদির পাশে দাঁড়িয়ে বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার জন্যে দিদির হাতে তুলে দেওয়া হলো। এরপর আর কিছু বলার নেই। আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি পেয়ে এটা খুব ধন্য হয়ে গেছি। আমি আপনার কোন ক্লাব? আমার ক্লাব মাতঙ্গিনী ক্লাব। আপনার কত বছর পুজো করছেন? তা 5-6 বছর। শুধু মহিলারাই মিলে পুজো করেন? শুধু মহিলা। আচ্ছা, একবার অনুদান পান? সরকারি অনুদান? সরকারি অনুদান পাইনি, এবার পাব। আচ্ছা, কিন্তু তাও দিদির পাশে দাঁড়ালেন? তাও দিদির পাশে, হ্যাঁ, তাও দিদির কাছে বিনা সরকারে এই যে এত যে মমতা অবদান করেছে, কিন্তু আমি দেশের কাজের জন্য আমি সবসময় থেকেছি, অবদান নেওয়ার আমার অবকাশ হয়নি। একদিকে মুখ্যমন্ত্রী দুর্গাপূজা কমিটিগুলোকে 85,000 টাকা করে পুজো করার জন্য দিচ্ছেন, অন্যদিকে তারই একজন নেতা যিনি টিএমসি পার্টিকে একটা মেডিকেল কোম্পানি বলেছিলেন, আর উনি হচ্ছেন ওই মেডিকেল কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, উনি পান্ডালে পান্ডালে ঘুরে পূজা কমিটির কাছ থেকে চাঁদা তুলছেন, চাঁদা তুলে আবার মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দিচ্ছেন। আপনি কল্পনা করতে পারছেন যে উনি কি বলছেন আর কি করতে যাচ্ছেন? একদিকে মুখ্যমন্ত্রী দুর্গা পূজা আয়োজকদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছেন যাতে তারা পুজো ভালো করে করতে পারুক, আর অন্যদিকে তারই বিধায়ক এলাকা এলাকা ঘুরে ক্লাব থেকে টাকা তুলে, চাঁদা 1000 টাকা 2000 টাকা তুলে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী রাহাত কোষে দিচ্ছেন। আপনি কল্পনা করুন তো এই পার্টিটা কি পার্টি নাকি সার্কাস? আশ্চর্যের বিষয়, একটা সরকারকে কি করণীয় সে জানে না। দুর্গাপূজার ঠিক আগে যেখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, পুজো ঘুরতে মানুষ বেরোবে কিভাবে সে চিন্তা মানুষের কাছে আছে। রাস্তায় মাঝখানে এত গর্ত, নর্দমা ওভারফ্লো হচ্ছে, অল্প বৃষ্টি হলেই পুরো উত্তর হাওড়ার বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে যাচ্ছে। সেখানে এই সমস্যার সমাধান না করে মুখ্যমন্ত্রী রাহাত ফান্ডের জন্য ক্লাবে ক্লাবে ঘুরে চাঁদা তুলছেন। এটাই হচ্ছে টিএমসির আসল চরিত্র। এরা নিজের চরিত্র থেকে বাইরেই আসতে পারছে না। হাওড়া থেকে কুন্দন সিংয়ের রিপোর্ট, চ্যানেল 24/7।